কচি কাঁচাদের মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান আর তাদের তৈরি বিভিন্ন সামগ্রীর প্রদর্শনীর মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হলো শিক্ষা দপ্তরের উদ্যোগে নিপুণ উৎসব। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একটি প্রতিবেদন। প্রতিটি শিশুকে বুনিয়াদী সংখ্যা ও ভাষা জ্ঞানে দক্ষ করে তুলতেই রাজ্য জুড়ে চলছে নিপুণ উৎসব ও শোভাযাত্রা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পশ্চিম জেলা ভিত্তিক উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে আরও বেশি করে সময় দিতে শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান। তিনি কচি কাঁচাদের তৈরি বিভিন্ন শিক্ষণ সামগ্রীগুলো শ্রেণীকক্ষে সাজিয়ে তোলার উপর জোর দিয়েছেন। তাদেরকে প্রপারলি আগামী দিনের ভবিষ্যৎ যাদেরকে বলি তাদেরকে যে প্রপারলি নারিশমেন্ট করা, মানসিকভাবে শিক্ষার দিক দিয়ে সব কিছু একদম যদি চাপিয়ে দেওয়া যায় কোনোদিনই তার মধ্যে সেই তার ভিতরে যে জিনিস নিয়ে সে এসছে, এক একটা ব্যক্তি এক একটা পার্সন তার নিজস্বতা কিন্তু একটা আছে, তার মধ্যে তার থেকে বেরিয়ে আসবে। 2022 সাল থেকে রাজ্যে শুরু হওয়া নিপুণ মিশনের 3 বছর পূর্ণ হলো। গত আগস্ট মাস থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে নিপুণ উৎসব। শিশুদের পড়াশোনার পাশাপাশি তাদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতেই এই ধরনের উৎসবের আয়োজন। অনুষ্ঠানে প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণীতে পাঠরত 10 জন কচি কাঁচাকে পুরস্কৃত করা হয়। এছাড়াও পশ্চিম জেলার 3 জন সেরা বিদ্যালয় পরিদর্শককে পুরস্কৃত করা হয়েছে। জেলার 3 জন সেরা রিসোর্স পার্সন, জেলা শিক্ষা আধিকারিক এবং নিপুণ কোঅর্ডিনেটরদের তাদের কাজের নিরিখে পুরস্কৃত করা হয়েছে। রাজ্যে বর্তমানে 236টি প্রাক প্রাথমিক স্কুল রয়েছে। স্কুলের সংখ্যা বাড়ানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। 236টি স্কুলে 13,500-র বেশি কচি কাঁচারা পড়াশোনা করছে। মুখ্যমন্ত্রী বলেন, শীঘ্রই রাজ্যে মিশন মুকুল শুরু করা হচ্ছে। এছাড়াও শিশুদের বিভিন্ন বিষয়ে দক্ষ করে তুলতে সহজ কার্যক্রমেরও সূচনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই যে তাদের জন্য এই মিশন মুকুল আমরা স্টার্ট করেছি এবং আপনারা শুনে খুশি হবেন যে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা আপনারা অলরেডি বলেছেন 29 ছিল আগে, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 236 করা হয়েছে এবং তাতে প্রায় 13,500-রও বেশি শিশুরা এর জন্য সুযোগ পেয়েছে, তারা কাভারেজে এসছে। যারা প্রথম থেকে অষ্টম শ্রেণী যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য আমরা সহজ একটা কার্যক্রম, আমরা আনন্দদায়ক শিক্ষা শুরু করছি। জেলাভিত্তিক নিপুণ উৎসব উপলক্ষে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে 20টি প্রদর্শনী মণ্ডপ খোলা হয়েছে। শিশুদের তৈরি শিক্ষণ সামগ্রী এবং তাদের জন্য বাড়িঘরে তৈরি করা পুষ্টিকর খাবারের প্রদর্শনীও রয়েছে। মুখ্যমন্ত্রী প্রদর্শনী মণ্ডপগুলো ঘুরে দেখেন। দূরদর্শন সংবাদ, আগরতলা।